আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জন্ম জয়ন্তী পালন। আজ ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জন্ম জয়ন্তী পালন হলো। সাথে সাথে ঘাটাল মহকুমা প্রশাসনের নির্মিত বর্ণপরিচয় মুক্ত মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মহকুমা শাসকের চত্বরে বর্ণপরিচয় মুক্ত মঞ্চ আগামী দিনে সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, বর্ণপরিচয় মুক্ত মঞ্চে যে কোনো সাংস্কৃতিক ও অরাজনৈতিক অনুষ্ঠান মহকুমার যে কোনো সংগঠন করতে পারবে। নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন গান্ধী মিশন ট্রাস্টের সম্পাদক নারায়ণ ভাই, বিধায়ক মমতা ভূঁইয়া, অধ্যাপক লক্ষণ কর্মকার, দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সুকুমার পাত্র সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তারা নজরুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যোগব্যায়াম সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহকুমা শাসকের কার্যালয়ে ছোটদের জন্য দিনময়ী দেবের নামাঙ্কিত একটি পার্কের উদ্বোধন হয় আজ। তার কথা হলো ইন্দিরা গান্ধীর সঙ্গে। উনি বললেন, আমি একটা জিনিস চাই। বলে, কি চান? যে আমি নজরুল ইসলামকে চাই, কিন্তু ভাবতে হবে তিনি তখন কিন্তু সৃষ্টিশীল নন। তার অনেক আগে 1942 সালে, অর্থাৎ তার 30 বছর আগে কবির কলম থেমে গেছে, কবির কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। তবুও সালে 24শে মে কবি চলে যান উপার বাংলায়, এবং তারপর থেকে তিনি আর আমাদের দেশে আসেননি। ওনার শেষ জীবনটি কেটেছিল বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় কবি সম্মান উনি পেয়েছিলেন, এবং ওনার শ্বশুরবাড়ি কিন্তু আবার ছিল কুমিল্লাতে। কুমিল্লা দেবীর সঙ্গে তার বিয়ে হয়েছিল, সেকেন্ড ম্যারেজ ছিল সেটি। প্রথম বিয়েটি সেভাবে শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছেন। কতটা প্রোগ্রেসিভ হলে এরকম একটি মানুষ কবি হতে পারেন, তো সেটা আমাদের কিন্তু এখনো ভাবায়। এই যুগে আমরা এতটাই ধর্মীয় গোড়ামি নিয়ে বসবাস করি, কিন্তু আজ থেকে 100 বছরেরও বেশি আগে নজরুল ইসলাম কতটা প্রগতিশীল ছিলেন। আগে হয়, কুমিল্লার মৃত্যু আগে হয়, তাকে খবর দেওয়া হয়। কিন্তু কবির ইচ্ছা একটি গানের মধ্যে আমার প্রায় একটা লাইন আছে, যে তাকে বলেছেন তুমি যে আমাকে মসজিদের পাশে আমাকে কবর দেবে। তো সেই কারণেই কবির ইচ্ছা অনুযায়ী সেন্ট্রাল যে মসজিদটি আছে সেই মসজিদের পাশে কবিকে কবরস্থ করা হয়েছিল, সমাধিস্থ করা হয়। এবং বাংলাদেশে অনেক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আছেন যারা নজরুলের গান নিয়ে প্রচুর চর্চা করেন। কিন্তু আমাদের দেশে নজরুলের গান নিয়ে চর্চা আরও বেশি হওয়া দরকার। আমরা যতটা রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য গান নিয়ে চর্চা করি, নজরুল গীতিগুলি অসাধারণ আমাদের, কিন্তু আমাদের এই চর্চাটা সঙ্গীত নিয়ে কাজ করে, নৃত্য নিয়ে কাজ করেন। তাদের কাছে আবেদন যে আপনারা যেমন কবিগুরুর গানে আপনারা নৃত্যশৈলী তৈরি করেন, কবিগুরুকে সম্মান জানান, ঠিক সেভাবেই আপনারা আজকে সারাদিন ধরে বা সারা বছর ধরে নজরুল ইসলামের যে সৃষ্টিগুলি আছে, সৃষ্টি সুখের উল্লাসে যিনি যেগুলি রচনা, সেই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ।